শুভ সকাল বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায়। আজকের ব্লগটা শুরু করছি তালশাঁস দিয়ে। মেয়ে স্কুল গিয়েছিল, স্কুল যাওয়ার পথে বিক্রি হচ্ছিল বাজারে, তো মেয়ে বললো দাদা তালশাঁস খাবো। ওর পাপা নিয়ে এসেছে তালশাঁস। এখন আমরা সবাই একটা দুটো করে সবাই এখন খেয়ে নিব তালশাঁসটা। তো চলো আমার রান্নাও দেখাবো, আর তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই আমার বেডশিটটা গোছানো কমপ্লিট। রুমে ঝাড়ু দেওয়া হয়ে গেছে, কারণ 10টা বাজে এখন, এই যে 10:45 বাজে, তো এখন তো হয়েই যাবে। আর আমার কিচেনের রান্নাও শুরু করেছি। চলো তোমাদেরকে দেখায় এক ঝলক কী কী রান্না বসিয়েছি। অনেক কাজ গুছিয়ে নিয়েছি বন্ধুরা। এই যে মাছ বসিয়েছি, মাছ, এই মাছটা মেয়ে খুব পছন্দ করে। তো এই যে মাথাটা ভাজা হচ্ছে, আর ওদিকে কিন্তু মাছ রান্না বসিয়ে দিয়েছি। এই মাথাটা ভাজা হলেই কিন্তু হয়ে যাবে। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে তো মাছটা ফুটছে, মাছের ঝোল হচ্ছে। আর কিছুটা মাছ এই যে ভেজে রেখেছি, এটা হচ্ছে পাঙাশ মাছ। তো এইটা মেয়ে আমার খুব পছন্দ করে, আর বড় পছন্দ করে। আর আমি খাই না, আমার জন্য অন্য মাছ নিয়ে আসে। আর এখানে অলরেডি শাকটা হয়ে গেছে। তো বলছি না তোমাদেরকে, অনেক কাজ গুছিয়ে আমি 10টা থেকে ব্লগটা শুরু করছি, তার মানে বুঝতে পারছো। তো এটা ঢাকা দিয়ে দিই, এইগুলো আমি ফ্রিজে রাখবো। আর এখানে দুধটা খাওয়া হয়েছে ফুটিয়ে, আবার কিছুটা আছে। আর এখন বাকি আছে এই রান্নাটা করতে। তো এখন আমার ননদ আছে একটা, পিসি শাশুড়ি মেয়ে, তো ও বাড়ি যাবে। তো এই যে ওকে ভাত বেড়ে দিয়েছি, খুব তাড়াতাড়ি কাজ করছি, ওই জন্য ওকে ভাতটা দিয়ে দিলাম। আর ঢেঁড়সের তরকারিটা দিতে পারলাম না, কারণ ওটা দিয়ে দিতে রান্না হলো। রান্না কমপ্লিট করে চলে আসলাম কিচেনটা ক্লিন করতে। তো বন্ধুরা, যে জিনিস আগে গ্রামে সব সময় কিনে খেতে হতো না, সব সময় পাওয়া যেত, তো সেইগুলো এখন কিনে খেতে হচ্ছে শহর এলাকায়। তো এই যে তালশাঁসের কথাই বলছি, যখন আমরা ছোট তখন আমাদের নিজেদেরই গাছ 3টে 2টো করে ছিল। তো এখন গাছ তো বেশি মানুষ কেটে ফেলছে, হয়তো গাছ একদম বাড়িতে থাকছেই না, রাখছে না বললেই চলে। তো ওই গাছে তখন তাল খাওয়া হয়েছে, শাঁস খাওয়া হয়েছে, এখন কিনে খেতে হচ্ছে। তাই বলছি যে যুগ কেমন পাল্টাচ্ছে। যে জিনিস পাওয়া যেত সব সময়, কিনতে হতো না, এমনি খাওয়া যেত, সেটা এখন কিনে খেতে হয়। তো এখানে দেখো স্নান টান সেরে নিয়ে ভাত বেড়ে নেওয়া হয়েছে, ওদেরকে ভাত দিচ্ছি। আর আমি আজকে সবজি খাবো, সবজি বলতে যে শাক রান্না খেতে হবে, আর মাছ আছে, তো এগুলোই খাবো। খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম জামা কাপড় মেলতে। এখন আমরা কি করি, আমি বিশেষ করে জামা কাপড় সঙ্গে সঙ্গে স্নান করে কিন্তু এখন মেলি না, এত রোদ পড়েছে যে একটু ছায়া হয়ে গেলে মেলি, তবুও কিন্তু শুকিয়ে যায়। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম জামা কাপড়গুলো মেলতে। জামা কাপড়গুলো মেলে একটু আরাম করব। যেদিনকে বর অফিস যায় না, সেদিন এখন একটা কাজ জুড়েছি আমরা দুজনে, যে সিনেমা শুরু করেছি। টিভিতে সিনেমা দেখছি, অনেকটা টাইম কেটে যাচ্ছে। তো ওই রকমই করছি আমরা দুজনে। এই যে এখন চুপচাপ বসে থাকবো, 2-3 ঘন্টা মতো থাকবে, সিনেমা দেখবো, তারপরে সন্ধ্যার সময় আবার কিছু কাজ থাকলে কাজ করতে হবে। তো দেখো সমস্ত জামা কাপড়গুলো কিন্তু আমার মেলা কমপ্লিট। এখন সন্ধ্যার সময় লস্যি বানিয়ে খাচ্ছি। এখন গরমের সময় এই জিনিসটা খুবই উপকারী শরীরের থেকে। শরীরে যত এইসব জিনিস খাওয়া তত কাজ আছে। বাইরের জিনিস, তেলের জিনিস সমস্ত কিছু বাদ দিয়ে যদি এইগুলো খাওয়া হয়, তো আমার বরকে বললাম যে আমি যখন তুমি বানাবা, কারণ বরই বানায় এটা, আমাকে বলো, আমি ক্যামেরা অন করব। তো ভুলেই গেছে। তো যাই হোক, ওর লস্যি বানানো কমপ্লিট। এরপরে যেদিনকে লস্যি বানাবে সেদিনকে অবশ্যই তোমাদেরকে শেয়ার করব। তো এই যে দই দিয়ে, তো অনেকে কী করে মিক্সার গ্রাইন্ডে ফেটিয়ে নেয়, কিন্তু আমরা সেটা না, আমাদের আছে অন্য কিছু, তো সেটাতে আমরা ইউজ করি কারেন্ট দিয়ে, কারেন্টের বোর্ডে ওটা দিয়ে, কিন্তু মিক্সারে খুব বেশি ভালো হয় না, এটাতেই ভালো হয়। তো এই যে চাট মশলা দিয়ে দিল বর, আর কি কি করে অবশ্যই তোমাদেরকে দেখাবো, এটা আজকে তো দেখাতে পারলাম না। তো বরকে বলছি, তো বলছে মনে নেই গো, আমার কিছু করার নেই, অন্য দিন বানাবো তখন দেখিও। তো এটা এখন 3জনে খাবো। তো মেয়ে বলছে খাবো না, আমার পিসি শাশুড়িকেও দিব, রুমে আছে। সন্ধ্যার সময় খাওয়ার পরে এটা মনে হলো যে রাত্রে একটু অন্য কিছু খাই। আর আমার আবার এইসব পেঁয়াজে একটু ইচ্ছে হয় মুড়ি দিয়ে খাওয়ার, এটাতেই আমরা ডিনার কমপ্লিট করবো, আমরা সবাই খাচ্ছি। আর ওই যে উনি খাটে বসে আছে, ওকে বলা হয়েছে ওদের ওখানেই গ্রামে পাওয়া যায়, তো ওকে বলা হলো যে আর এই পেঁয়াজিটাই ভালো লাগে। তো ওকে বললাম, আমি বললাম না, বর বললো, আর আমি বলেছি বরকে খাবো, খেতে ইচ্ছে হচ্ছে। তো বলছে ঠিক আছে, আমি ফোন করে বলছি। তো এই যে এনেছে, এখন আমরা খাচ্ছি সবাই গল্প করতে করতে, আর ওদিকে সিনেমাও চলছে। ওই যে তোমাদেরকে একটু আগে বললাম যে এখন আমরা একটা দুজনে কাজ জুড়েছি, বিকেল হলে এই কাজটা আমি করছি। আমরা দুজনেই ছুটির দিন দেখলে আমরা কিন্তু সিনেমা, আগে কিন্তু আমি এই জিনিসটা দেখতাম না সিনেমাটা, এখন আমি দেখি।
আর মিষ্টি জিনিস আমার একদম পছন্দ হয় না, তবু মিষ্টি জিনিস ওই যে কম এনেছে, 3টে এনেছে জিলিপি। আর জিলিপিটাই আমার ভালো লাগে মিষ্টির মধ্যে, অন্য কিছু আমার পছন্দ হয় না তেমন। তো সবাই এখন আমরা খাবো। আর বর একটা রুটি খেলো, এর মাঝখানে আমি রুটি বানিয়েছি, সেটা তোমাদেরকে শেয়ার করিনি। তো একটা রুটি খেয়েছে, তার জন্য বললো আমি বেশি কিছু খাবো না, আর আমি এই মুড়ি খেয়ে আমি থেকে যাব। তা আমার হচ্ছে ডিনার এটাই। তোমরা সন্ধ্যার সময় কি খেলে অবশ্যই তোমরা কমেন্টে জানিও, সন্ধ্যার সময় তোমাদের টিফিন কি হয়েছে। আর এখন গল্প করতে করতে খাচ্ছি। বর চলে গেল, চলে যাওয়ার পরে এত যে ঝমঝম করে বৃষ্টি চলে এসেছে, আর মেঘ ডাকছে, দেখো তোমরা দেখে বুঝতে পারছো কেমন ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেছে। এখন টানা 10-20 দিন মতো এইভাবে যদি চলতে থাকে তো খুব ভালো হয় বৃষ্টি, তো তা তো হবে না। আর আমার রাত্রেবেলা যদি এটা হয় তো আমার খুব পছন্দ, মানে এত ভালো লাগে রাত্রেবেলা বৃষ্টি। সবার কারেন্ট চলে গেছে, আর আমাদের ইনভার্টার কারেন্ট চলছে, এই যে লাইট আছে। তো এখন আমাকে দেখো, কাজটা কলিন দিয়ে মোছা হয়নি, এটা বেসিনে ইউজ করা হয়, তো ওই জন্য সমস্ত জল, সাবান, ফেস ওয়াশ এই সমস্ত পড়ে। তো আমি তোমাদেরকে দেখাচ্ছি আর বলছি দেখো আমাকে কেমন লাগছে। তো এখন কিছু করার নেই, জানালাটা বন্ধ করে রাখতে হবে, জানালা খুলে তো সবসময় রাখা যাবে না। এই যে জল পড়ছে, কত প্রচণ্ড জল পড়ছে, আর মেঘও ডাকছে। ভালো হলো, ঠান্ডা হলো। এত গরম মানুষ থাকতেই পারছে না। তো এই দেখো জল দেখো কেমন। এখন রুমে এসে তোমাদেরকে জানালা দিয়ে দেখাচ্ছি, এত বৃষ্টি পড়ছে। তো বন্ধুরা, এই বৃষ্টি থেকে ব্লগটা শেষ করলাম। আশা করছি আজকের ব্লগটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করো, পাশে থেকো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। কার কার বৃষ্টি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও।